সেই বন্ধুদের জন্য বলছি, চাইলে মরেও যাও, কিন্তু চৈত্র নবরাত্রির এই ৯টা দিনে ভুলেও এই ৩ জায়গায় পা দিও না। না হলে সারা জীবন ভিখারির মতো ভিক্ষা করতে হবে। দুবেলা রুটির জন্যও তোমাকে ভিক্ষা করতে হতে পারে। মা রানীর ক্রোধ তোমার পুরো পরিবারের ওপর পড়বে, কারণ এই চৈত্র নবরাত্রিতে রাহু তোমাকে সতর্ক করছে। আর বন্ধু, যদি ভুলেও এই ৩ জায়গায় পা দিয়ে ফেলো, তাহলে ৯ দেবীর ক্রোধ তোমার ওপর পড়বে। তোমার সব উপবাস এবং সব পুণ্য নষ্ট হয়ে যাবে। আরও ভাই ও বন্ধু, তোমাদের সব ধনসম্পদ, তোমাদের ৭ জন্মের পরিশ্রম আর তোমাদের পরিবারের লক্ষ্মী সরাসরি চলে যাবে সেই শত্রুর তিজোরিতে, যে তোমাদের ধ্বংসের জন্য অপেক্ষা করছে। তোমাদের হাসি খুশি জীবন নরকের মতোই হয়ে যাবে। একটি দানা, একটি টাকা পাওয়ার জন্য দর দর ঘুরতে হবে। আজ যেই টাকা তুমি দিন রাত পরিশ্রম করে উপার্জন করছো, সেটি তোমার হাতে এক মুহূর্তও টিকে থাকবে না, এবং সব টাকা আদালত, কোর্ট আর হাসপাতালে দীর্ঘ বিলের মধ্যে পানির মতো বয়ে যাবে। তোমার ভালোভাবে গড়ে ওঠা কাজগুলো এমনই হারিয়ে যাবে। তোমার আটকে থাকা রক্ত শেষমেশ এমন এক যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ হবে যে তুমি নিজেও বুঝতে পারবে না হঠাৎ তোমার সাথে কি ঘটছে। তোমার মনে হবে যেন তোমার জীবন আর তোমার বাচ্চাদের ভবিষ্যতের ওপর কারো ভয়ঙ্কর কালো নজর পড়ে গেছে। কেউ তোমার ভাগ্যকে লোহার মোটা শৃঙ্খলে বেঁধে নিয়ে গিয়ে শ্মশানে ফেলে দিয়েছে। তুমি চিন্তায় পড়ে নানা উপায় চেষ্টা করবে। শত শত জ্যোতিষ বাবার কাছে ঘুরে বেড়াবে, তাদের পায়ে পড়ে হাজার হাজার টাকা খরচ করবে, কিন্তু তোমার কোনো লাভ হবে না। কারণ এই মহাবিপদের আসল যে জায়গা আর যে মানুষগুলো, সেখানে তুমি চৈত্র নবরাত্রির এই সিদ্ধদের মাঝে অজান্তে পা রাখো, আর তোমার পা পড়লেই তোমার ধ্বংসের সাইরেন বাজতে শুরু করে। তোমার ভালো ভালো ঝকঝকে ভাগ্য রাতারাতি দুর্ভাগ্য আর ভয়ঙ্কর দারিদ্র্যে পরিণত হয়। তোমার ভালো নসিব বদনসিবে বদলে যায়। শেষ পর্যন্ত সেই 6টা ভয়ঙ্কর জায়গা আর সেই বিষাক্ত মানুষগুলো কারা, যাদের সাথে চৈত্র নবরাত্রির এই 9 দিন ধরে ভুলেও যোগাযোগ রাখা যাবে না? এই ব্যাপারে গুরুজি তোমাকে আজকের ভিডিওতে অনেক গভীরতা আর বিস্তারিতভাবে জানিয়েছেন। আর এইবারের ঝুঁকি 1000 গুণ বেশি। গুণা বেশি হচ্ছে কারণ এই চৈত্র নবরাত্রিতে মায়াবী রাহু তোমার উপর টেঁড়া আর পাপী নজর রাখছে। রাহু তোমার ৫ম স্থানে এমন একটা মায়াজাল বুনছে, যা তোমার টাকা পয়সা, তোমার স্বাস্থ্য আর সবচেয়ে বড় কথা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও তোমার সন্তানের ঘরকে টার্গেট করছে। রাহু এখানে তোমাকে সহজে শুভ ফল দিতে চাইছে না, ও তোমার জীবনে শুধু সংকট আর জটিলতা নিয়ে আসতে চায়। তোমাকে অনেক সাবধান থাকতে হবে আর নিজের কর্ম আর ধর্মকে শক্ত করে ধরে রাখতে হবে। যদি তুমি নিজেকে বাঁচাতে পারো, তাহলে দণ্ডাধিকারী কর্ম ফলদাতা শনিদেব এবং সরাসরি মা ভবানী তোমার জীবনে এত সুখ এনে দেবেন, এত বিশাল ধনসম্পদ দেবেন, যে কোনো রাহু, কোনো শত্রু সেই সুখ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু গুরুজি আজ তোমাকে সতর্কতা দিতে চান, হাত জোর করে সাবধান করতে চান। ভুলেও এই 6 জায়গায় যেও না, না হলে তোমার সমস্ত করা পড়া পুণ্য এক মুহূর্তে মহাপাপ হয়ে যাবে। তোমার ভালো কাজগুলো বৃথা চলে যাবে এবং তোমার মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়বে। এই 6 জায়গার তান্ত্রিক নেগেটিভ চিন্তা তোমার মাথার উপর এমন একটা মারাত্মক প্রভাব ফেলবে যে তুমি নিজের কাছের মানুষদের বিরুদ্ধে ভুল ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবে। অকারণেই তোমার জীবনসঙ্গী আর সন্তানদের ওপর রেগে উঠবে, নিজের খারাপ ভাষায় নিজের সব কাজ নষ্ট করে ফেলবে, আর তোমার শত্রু তার কলঙ্কিত উদ্দেশ্যে হাততালি দিয়ে একদম সফল হয়ে যাবে। গুরুজি তোমাকে বলতে চান, এমন একজন আছে যার সঙ্গে তুমি ওঠো বসো, যার সঙ্গে তুমি থাকো, কিন্তু সেই মানুষের সঙ্গ তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে থেকে তোমার বিনাশের প্রত্যাবর্তন শুরু হবে। এই চৈত্র নবরাত্রিতে তোমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ সাফল্য তোমার থেকে মাত্র এক ধাপ দূরে। তুমি যদি একটু খেয়াল রাখো, তোমার পদক্ষেপ নিয়ন্ত্রণে রাখো, তাহলে সাফল্য আর ধনসম্পদের খাজানা তোমার ঝুলিতে এসে পড়বে। কিন্তু যদি তুমি অহংকার দেখাও, অতিরিক্ত আত্মবিশ্বাসে আজকের এই জীবন রক্ষাকারী ভিডিওটা নস্যাৎ করে ফেলো, তখন বুঝে রাখো তোমার ধ্বংস নিশ্চিত। কেউই তোমাকে বাঁচাতে নিচে নামবে না, কারণ যদি তুমি ভুল করেই সেই জায়গায় পা দাও যেখানে মা রানী আর শাস্ত্র অনুযায়ী তোমার মোটেই যাওয়া উচিত ছিল না, তাহলে তোমার রাহু পুরোপুরি অর্ধেকা হয়ে যাবে, আর তারপর শনিদেবও তোমাকে ভালো ফল দিতে পারবে না। এর সরাসরি অর্থ হলো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য শ্বাস নেওয়ার চেয়েও বেশি জরুরি। ওই 6টা জায়গার ব্যাপারে গভীরভাবে জানা খুবই দরকার, কারণ গুরুজি যে রহস্যময় কথা তোমাকে বলেছেন সেটা আর কেউ তোমাকে বলবে না। কারণ এই পুরো দুনিয়া তোমার থেকে ঈর্ষা করে, তোমার উন্নতি দেখে ঘৃণা করে। মুখে সবাই মিষ্টি কথা বলে, কিন্তু ভেতরে তাদের ইচ্ছে তোমাকে সঠিক পথে থেকে সরিয়ে দেওয়া। লাশের ওপর পা রেখে নিজেদের কাজ করাতে চায়। কোনো স্বগোত্রীয় আত্মীয় তোমাকে নিজের থেকে এগিয়ে যেতে দেখতে পারে না, তাই এরা ইচ্ছাকৃতভাবে তোমাকে উস্কে দেবে, তোমার পথভ্রষ্ট করবে এবং তোমার পা ভুল জায়গায় রাখাবে।
যদি তুমি আজকের ভিডিওটা এক সেকেন্ড শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি ওই 6টা ভয়ঙ্কর জায়গার কথা ভালোভাবে বুঝতে পারবে, যার ফলে রাহু তোমাকে অশুভ ফল দিতে পারবে না আর মা রানী রাতারাতি তোমার ভাগ্য বদলে দেবেন। এটাই 100% গ্যারান্টি। তাই গুরুজি চায় তুমি এই ভিডিওটা একদম চুপচাপ একা বসে দেখো, শেষ পর্যন্ত দেখো। তোমার মনের যেই চিন্তাই থাক, সেটা হোক মাথার ওপর ঋণ বা পয়সার চিন্তা, চাকরি হারানোর ভয়, ঘরের ঝগড়াঝাঁটি বা আদালতের ঝামেলা, কিছু সময়ের জন্য পৃথিবীর সব চিন্তা ভুলে যাও। একটা ঘরের চুপচাপ শান্ত মনের সঙ্গে কাউকে কিছু না বলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো। কারণ মহাবিশ্বের একটা অটল নিয়ম আছে, প্রত্যেক স্থানেই একটা শক্তি থাকে। যেমন আমরা মন্দিরে গেলে সেখান থেকে সরাসরি ভগবানের ইতিবাচক শক্তি পাই, আমাদের মন শান্ত হয়। কিন্তু যদি আমরা কোনো সমাজী ক্ষেত্রে বা শ্মশানে বা কোনো অশুদ্ধ জায়গায় যাই, ভরপুর এলাকায় গেলে ওখানে আমাদের শুধু নেতিবাচকতা, তান্ত্রিক ও নেতিবাচক শক্তিই পাওয়া যাবে। এর মানে হলো প্রতিটি এলাকা, প্রতিটি জায়গা, প্রতিটি বাড়ি নিজেই একটা শক্তি ধরে রাখে, আর সেই শক্তির সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীর, মস্তিষ্ক আর ভাগ্যের ওপর। সেই 6টা জায়গা যা চৈত্র নবরাত্রির এই 9 সিদ্ধের মধ্যে তোমার জীবন নষ্ট করতে পারে, ওখানে তোমাকে ভুলেও যেতে হবে না। এবার গুরুজি এক করে ওই 6টা জায়গার ব্যাপারে বিস্তারিত বলবেন। যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এই নবরাত্রিতেই তোমার উদ্ধার হয়ে যাবে। আর তুমি যদি এই ভিডিওটা মাঝপথে বন্ধ করে দাও, তাহলে যা তোমার আর তোমার বাচ্চাদের সাথে ভবিষ্যতে ঘটবে তার দায় তোমার নিজের ওপরই পড়বে। কেউ ঈশ্বর তোমাকে বাঁচাতে আসবে না। সবচেয়ে আগে মা চামুণ্ডা আর ভবানীর সত্যিকারের ভক্ত হিসেবে এই ভিডিওটা এখনই অবশ্যই লাইক করে দাও। আর সত্য মন দিয়ে যারা আজ কমেন্ট বক্সে পূর্ণ ভক্তি সহকারে জয় মাতাদি, জয় ভবানী অথবা জয় শনিদেব লিখবে, তাদের মা রানী যে কোনো ধরনের সমস্যার থেকে, যে কোনো তান্ত্রিক বাধা থেকে তৎক্ষণাৎ মুক্তি দেবেন। তো এখনই করো হাজিরা দাও। এখন গুরুজি তোমাদের বলবেন 6টা জায়গার কথা, যেগুলিতে তোমরা চৈত্র নবরাত্রির পবিত্র দিনে পা দেবেন না। ভুলেও ওই 6টা জায়গায় যেও না। কিন্তু একটা ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে, গুরুজি যেসব 6টা জায়গার কথা বলবেন সেগুলো এবং সেই রহস্য খুব গোপন। তোমরা সেটা 4 জনের মধ্যে ঢিমঢিম করে বলবে না। অনেক সময় এমন হয় যে তোমরা কোনো ভালো বা গোপন কথা জানলে সঙ্গে সঙ্গেই সেটা তোমাদের বন্ধুদের বা আত্মীয়দের বলে ফেলো। যারা আসলেই তোমাকে ঈর্ষা করে তাদের কথা বলে দাও। সবার মঙ্গল কামনা করা খুব ভালো ব্যাপার, কিন্তু এখন কথা তোমার আর তোমার পরিবারের ভবিষ্যতের কথা চলেছে তোমার আগামী 6 মাসের। আজকের ভিডিওতে গুরুজি যেই 6টা জায়গার কথা বলছেন সেটা কাউকে যেন না বলো। নিজের মন আর মাথায় যেন পাথরের লাইন মতো গিট বেঁধে রাখো যে আমি ওই 6টা জায়গায় ভুলেও যাব না। না হলে রাহু আর অঘরী শক্তি আমার জীবনে এমন বিপদ নিয়ে আসবে যা স্বপ্নেও ভাবিনি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুরুজি যা বলছেন মন দিয়ে বুঝতে হবে। তোমার মাথা শান্ত করে সব চিন্তা পাশেই রেখে এক কথা খুব ভালো করে শোনো। প্রথমেই যে জায়গায় লড়াই, ঝগড়া আর কলহ হয় সেখান থেকেই ধ্বংস শুরু হয়। সবচেয়ে প্রথমে সেই জায়গায় তোমাকে চৈত্র নবরাত্রির 9 দিন একদম না যেতে হবে যেখানে লড়াই ঝগড়া হয়। কখনো কখনো দেখা যায় রাস্তার মাঝখানে 2 গ্রুপ একে অপরের সাথে ঝগড়ায় গণ্ডগোল করে। সেটা আমাদের পরিচিত হোক বা না হোক, আমরা তবুও দেখার জন্য গাড়ি থামিয়ে রাখি। যদি সেখানে কোনো পরিচিত বন্ধু বা আত্মীয় দেখা যায় তাহলে আমরা আমাদের বীরত্ব দেখানোর জন্য মাঝে মাঝে সেদিকে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু কান খুলে ভালো করে শোনো, এখন রাহু তোমার 5ম ঘরে আছে, যেটা তোমার স্বাস্থ্য এবং বুদ্ধির কেন্দ্র। এক কথা মাথায় লেখো, গুরুজি তোমাকে সতর্ক করছিলেন, যদি দুজন ঝগড়া করছে বা বিবাদ করছে তাহলে তোমাকে সেখানে গাড়ি থামাতে হবে না। তোমাকে সেখানে একদম থামতে হবে না, তোমাকে অবিরত সোজা এগিয়ে যেতে হবে। যদি তুমি সেখানে গাড়ি থামাও, মাঝখানে কোনো বিবাদ মেটানোর চেষ্টা করো, সেটা ঠিক হবে না। তাহলে তারা দুজনেই ওই ঝামেলা থেকে মুক্তি পাবে, আর সেই তীর তোমার উপর আঘাত হানার 100% সম্ভাবনা আছে। যেমন আমরা বলেছি, রাহু 5ম স্থানে বসে আছে, এটা স্বাস্থ্য সম্পর্কিত। তাই রাহু তোমার জীবনে নানা ধরনের ষড়যন্ত্র করে তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে। খুব সতর্ক থাকতে হবে। এমনও হতে পারে যে ব্যাপারটা এতটাই খারাপ হয়ে যাবে যে হাতাহাতিতে পৌঁছে যাবে, আর রক্তক্ষরণের সম্ভাবনাও আছে। গুরুজি তোমাকে সতর্ক করছেন, তোমাকে নিজের কথা ভাবতে হবে, তোমার পরিবারের কথা ভাবতে হবে। সেটা কেউ তোমার নিজের হোক বা কোনো বিশেষ বন্ধু হোক। তুমি ওখানে থেমে থাকবে না, খুব সাবধান থেকো। যদি ওখানে থেমে যাও তাহলে তোমার আগামী পুরো মাসটাই নষ্ট হতে পারে। যা স্বপ্ন দেখেছো, যা পরিকল্পনা করেছো, সব ধ্বংস হয়ে যাবে। কারণ তোমাকে পুরোপুরি বিছানায় থাকতে হবে। এমনও হতে পারে আরেকটি সম্ভাবনাও আছে, সেটা হলো জেলে যাওয়ার সম্ভাবনা। গুরুজি তোমাকে সতর্ক করতেছে, কারণ তুমি খুব ভালো মানুষ। তোমার হৃদয় এত ভালো যে তুমি অন্যায় নিজের চোখে দেখতে পারো না।
কখনো কখনো নিজের জন্য নয়, অন্যদের জন্যও তুমি ঝগড়া করো, কিন্তু এখন গ্রহগুলোর অবস্থাকে দেখে নিজের মন নিয়ন্ত্রণে রাখতে হবে। সব কিছু নিজের হাতেই সামলাতে হবে, আবেগে ভাসতে হবে না। আর যেখানে যেখানে ঝগড়া চলছে, নবরাত্রির এই পবিত্র দিনে সেখান থেকে দূরে থাকো, না হলে তোমরা এমন খারাপ ফাঁদে পড়বে যে যারা আগে একে অপরের সঙ্গে লড়ছিল তারা বন্ধু হয়ে যাবে, কিন্তু তোমার সময় জেলে কাটবে। কারণ রাগ মুহূর্তের ব্যাপার, কিন্তু 5 মিনিটের রাগের জন্য পুরো জীবন জেলে কাটিয়ে দিতে হয়। তাই গুরুজি তোমাকে বলছে, সতর্ক করে দিচ্ছি, এই 9 দিন তোমরা এমন কোনো ভুল করো না, না হলে পুরো মহল্লার সামনে লজ্জা পেতে হবে। কেউই বুঝতে চাইবে না যে তুমি তো ঝগড়া মিটাতে গিয়েছিলে, সবাই তোমাকে খারাপ চোখে দেখবে। তাই গুরুজির কথা মানো, নিরাপদে থাকবে। আরেকটা জায়গা আছে যেখানে অপবিত্রতা, মাংস, মাছ, ডিম আর মদ থাকে। আর এখন সময় এসেছে সেই ভয়ঙ্কর জায়গার কথা বলার, যেখানে গেলে সরাসরি মৃত্যু বা ধ্বংসের ঝুঁকি থাকে। সামনে আরও আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ তথ্য আসছে। এখনও পর্যন্ত তুমি ভিডিওটা দেখেছো, তাহলে অর্ধেকেই ছেড়ে দেওয়ার ভুল করো না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুরুজি ড্রামের মতো স্পষ্ট করে বলছেন, তোমার চুলও সোজা হবে না। সেই জায়গা হলো এমন বাড়ি বা এমন স্থান যেখানে মানুষ মাংস রান্না করে, যেখানকার খাবার তামসিক, ডিম মাছ খায়, বা যেখানে মদ্যপান হয়, সেখানে ভুলেও যাওয়া যাবে না। একটা কথা ভালো মতো মনোযোগ দিয়ে শোনো, চৈত্র নবরাত্রির 9 দিন সম্পূর্ণ সাত্ত্বিকতা আর পবিত্রতার দিন। এই সব জিনিস তামসিক আর রাক্ষস প্রবৃত্তির মধ্যে পড়ে। আর যেখানে এসব তৈরি হয়, যেসব বাড়িতে এমন নোংরা খাওয়া দাওয়া হয়, হ্যাঁ, সেখানে দেবতা বা মা রানী কখনোই বাস করেন না। যার হাতে বা ঘরে মাংস কাটা হয়, সেই মানুষের কাছে ঈশ্বর এক রূপী ভোগও গ্রহণ করেন না। সে তার বাড়িতে যত বড় মন্দির বানাক বা যতই ভক্তি করুক, সবই বৃথা। এখন ধরো সেই মানুষটা তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তোমার শালা, আত্মীয় বা অফিসের কোনো সহকর্মী, আর তুমি তার বাসায় বারবার যাও। সে তোমাকে চা খেতে ডেকেছে বা তুমি তার সঙ্গে কোনো জরুরি কথা বলতে গেছো, আর যদি ওই বাড়ির রান্নাঘরে মাংস রান্না হয় বা মদ রাখা থাকে, তাহলে বুঝে নাও তার বাড়িতে শুধু ভূত প্রেত, খারাপ শক্তি আর দরিদ্রতাই থাকে। আর সবচেয়ে বড় কথা, যা 99% মানুষ ভুল করে, সেটা হলো শুধু ওই জায়গায় না, তোমাকে এমন লোকেদের সঙ্গেও থাকতে হবে না যারা এই 9 দিনে এই নোংরা আর অন্ধকার জিনিসগুলো খায়। ধরো তোমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, সে তোমার সামনে মদ খাচ্ছে বা মাংস ডিম খাচ্ছে, আর তুমি ভাবছো, আমি তো খাই না, আমার তো উপবাস চলছে, আমি অনেক পবিত্র, আমি তো শুধু ওর পাশে বসে আছি। ভাই, এটা তোমার সবচেয়ে বড় এবং প্রাণঘাতী ভুল ধারণা। রাক্ষসী আর তামসিক প্রবৃত্তি ছোঁয়াচে রোগের মতো ছড়ায়। তুমি যদি এমন লোকদের সাথে ওঠো, বসো, একই টেবিলে খাবার খাও, তাদের তামসিক কাজের পাপ আর তাদের অশুদ্ধতার অদৃশ্য তরঙ্গ তোমার ওপরও লেগে যাবে। গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন, আর চৈত্র নবরাত্রিতে বিশেষভাবে সাবধান হতে বলছেন। আমরা ভালো ভালো কাজ করি, গরিবদের দান দিই, উপবাস রাখি, এগুলো আমাদের পুণ্যের কাজ। কিন্তু নবরাত্রির দিনে এমন তামসিক বাড়িতে যাওয়া আর এমন লোকেদের সঙ্গে মেলামেশা করলে আমাদের সব পুণ্যের কাজগুলো মানুষকে নিচে নামিয়ে আনে, ওদের ধোঁয়া করে ফেলে। কারণ ওখানের ময়লা বাতাস আর নেতিবাচকতার প্রভাব তোমার মস্তিষ্কে পড়তে শুরু করে। তুমি পাগলের মতো আচরণ করতে থাকো, তোমার পূজা পাঠ থেকে মন সরিয়ে যায়। সেই জন্য তুমি খুব বেশি রেগে যাও এবং তোমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলো। গুরুজি তোমাকে সাবধান করে বলছেন, এমন ঘরে এই 9 দিনতে ভুলেও যেও না যেখানে মাংস রান্না হয়, এমন জায়গায় যেও না যেখানে মদ বিক্রি হয় বা মদের দোকান থাকে। এমন লোকেদের সঙ্গে 9 দিনের জন্য হাত মুখ ধোয়া বন্ধ রাখো। দূরত্ব বজায় রাখা যেসব লোক তন্ত্রমন্ত্র করে আর নেতিবাচক, তাদের বাড়ি খুব খতরা। চৈত্র নবরাত্রির 9 দিনে কখনোই এমন কারো বাড়িতে পা রাখা যাবে না যে তন্ত্রমন্ত্র করে, কালো জাদু করে বা এই ধরনের জাদু করিতে খুব আগ্রহী। আর সেই আত্মীয়রা যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে তোমাকে পাগলের মতো ঈর্ষা করে। ভালো করে শোনো ভাই, নবরাত্রির সময় হলো অগ্রিয়াদের আর তান্ত্রিকদের জন্য বিশেষ ক্ষমতা পাওয়ার সবচেয়ে বড় সময়, যারা টোরাটোটকা করে অন্যদের ঈর্ষা করে। এই 9 দিনে তাদের ঘরে ভয়ঙ্কর নেতিবাচক আর কালো শক্তি সক্রিয় থাকে। তারা অন্যদের ভাগ্য আর বরকত চুরি করার জন্য ফাঁদে থাকে। যদি তুমি এমন কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি চলে যাও অথবা তাদের হাতের এক চুমুক জলও খেয়ে ফেলো, তাহলে সেখানে থাকা সেই কালো ছায়াটা সরাসরি তোমার অরাবৃত্তি বা আভা থেকে লেগে তোমার বাড়িতেও চলে আসবে। কথা শুধু তাদের বাড়ি যাওয়ার ব্যাপার নয়, এমন নেতিবাচক আর ঈর্ষান্বিত মানুষদের এই 9 দিনে তোমার বাড়ির দরজার কাছেও যেতে দিও না। তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমরা ঘরে আসবে, তোমার পূজার ঘরকে চেয়ে দেখবে এবং তোমার কুল দেবীকে নিজের নোংরা চোখে আটকে রাখার চেষ্টা করবে।
এমন পকেটের সাপদের থেকে শত কিলোমিটার দূরে থাকো, নইলে তোমার সমস্ত পূজার ফল তারা চুরি করে নিয়ে যাবে। চতুর্থ স্থান হলো একদম হতাশা, কলহ, ঝগড়া বিবাদের ঘর, হতাশা আর কলহের ঘর। চতুর্থটা সেই ভয়ঙ্কর জায়গা যেখানে যাওয়ার ফলে তোমার বরকত চিরতরে চলে যাবে। সেই ঘর যেখানে সব সময় কলহ থাকে, যেখানে মানুষ কথায় গালাগালি করে এবং যেখানে 24 ঘন্টা শোক, দারিদ্র্য আর ভয়ঙ্কর হতাশা বিরাজ করে। আমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে সরাসরি মাতা লক্ষ্মী আর মা ভবানী শুধু সেই ঘরেই বাস করেন যেখানে শান্তি, ভালোবাসা আর নারীদের সম্মান থাকে, যেখানে সব সময় কান্না আর ঝগড়া থাকে, যেখানে স্বামী স্ত্রী লড়াই করে, যেখানে মানুষ তাদের ভাগ্যকে সব সময় অপমান করে, সেখানে আলক্ষ্মী অর্থাৎ দারিদ্রতার দেবী বাস করে। এমনও কিছু ঘর আছে যেখানে বয়স্করা সুখী হন না, যেখানে বাবা মাকে তাদের সন্তানরা সব সময় অপমান করে, খারাপ কথা বলে। যেই ঘরের বড়রা সুখী না, সেখানে মা লক্ষ্মী কখনো থাকে না। গুরুজি তোমাকে সাবধান করে বলছেন, যদি তোমার কেউ বন্ধু কেউ যখন তোমার সামনে তার মা বাবাকে গালি দিচ্ছে, ওর ওপর ভরসা করো না। যে মানুষ তার মা বাবাকে দেবতার মতো সম্মান না দিয়ে গালাগালি করে, সে সঠিক মানুষ হতে পারে না। যদি তুমি চৈত্র নবরাত্রির উপবাস বা পুজো করে এমন কোনো বাড়িতে যাও যেখানকার পরিবেশ খুবই নেতিবাচক আর হতাশার, তাহলে সেখানকার বিষণ্ণতা আর দারিদ্রতা তোমার মধ্যে ঢুকে পড়বে। তোমার মন ভারাক্রান্ত হয়ে যাবে, অকারণে রেগে যাবে, আর নিজের বাড়িতে এসে বাসনপত্র এতটা খটখট করতে থাকবে, নিজের ইতিবাচক শক্তি রক্ষা করো। যদি থাকতে হয় তাহলে এই 9 দিনগুলোতে এমন কষ্টকর আর ঝামেলাপূর্ণ জায়গা থেকে একদম দূরে থাকো। তোমাকে যেতে হবে তাহলে এমন জায়গায় যাও যেখানে মানুষ একসাথে মিলে একে অপরের মঙ্গল চিন্তা করে, যেখানে প্রতিদিন সৎ ও পবিত্র খাবার তৈরি হয়। মন্দিরে যাও, গোশালায় যাও। যদি তুমি এমন নেতিবাচক জায়গায় যাও তাহলে নবরাত্রিতে শুধু আর শুধু ক্ষতি ছাড়া কিছু পাবো না। পঞ্চম স্থান হলো শ্মশানঘাট, কবরস্থান অথবা কারো মৃত্যুর সূতককালীন বাড়ি। এই 9 দিনের মধ্যে পঞ্চম নম্বরে যেই জায়গা একদম যেবা যাবে না, সেটা হলো শ্মশানঘাট, কবরস্থান বা কারো মৃত্যু শোকের বাড়ি। ভালো করে শুনো ভাই, চৈত্র নবরাত্রির 9টা দিন মা রানীর অবতরণের দিন। এটা পুরোপুরি জীবন, শক্তি আর পজিটিভিটির উৎসব। এই 9 দিন ধরে অঘরী আর তান্ত্রিকরা শ্মশানে বসে কালী বিদ্যা সিদ্ধ করে। শ্মশান আর কবরস্থানেই এই সময় নেগেটিভ এনার্জি আর প্রেতাত্মারা সবচেয়ে বেশি থাকে। যদি তুমি এই 9 পবিত্র দিনে কোনো শবযাত্রায় যাও, শ্মশান ভূমিতে পা রাখো বা এমন কোনো বাড়িতে যাও যেখানে কারো মৃত্যু হয়েছে, সূতক লেগেছে, তাহলে সেখানে প্রচণ্ড নেগেটিভ আর শোকের এনার্জি সরাসরি তোমার আভামণ্ডল ওখানেই লেগে থাকবে। মা রানী শোক আর মৃত্যুর জায়গা থেকে দূরে থাকেন। যদি তুমি কোনো ওর্স বা পুজো করে এমন জায়গায় যাও, তাহলে তোমার সব পুজো 1 সেকেন্ডেই ভেঙে যাবে। গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন, যদি খুব ঘনিষ্ঠ বা রক্তের সম্পর্ক না থাকে, তাহলে চৈত্র নবরাত্রির এই 9টা দিনে শ্মশান, কবরস্থান বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাওয়া থেকে পুরোপুরি বাঁচো। ষষ্ঠ এবং সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো সরাসরি মৃত্যুর কুয়া, চৌরাস্তায় বা মোড়ে থাকা ভয়ঙ্কর টোটকা। এখন গুরুজি তোমাকে ষষ্ঠ এবং সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে বলছেন। আর এখানে তুমি যদি ষষ্ঠ স্থানের কথা না জানো, তাহলে আগে 5টা স্থানের কথাই শোনার কোনো মানে থাকবে না। আমার কথা খুবই গুরুত্বের সঙ্গে শুনতে হবে, কারণ এই ষষ্ঠ স্থানই প্রতি মাসে, বিশেষ করে নবরাত্রিতে, তোমার ধ্বংস নিয়ে আসে। তুমি অনেকবার অনুভব করেছো যে আমি প্রতি মাসে কিছু নতুন করার স্বপ্ন দেখি, কিন্তু প্রতিবার আমার স্বপ্ন মাটিতে মিশে যায়। আমি দিনরাত গাধার মতো টাকা কামাই করি, কিন্তু টাকা হাতে টেকে না। মনে হয় আমার বাড়ি, পরিবার, টাকা, চাকরি, ব্যবসা সব কিছু কেউ যেন বাধা দিয়েছে। তোমার এই ধারণাটা একদম 100% সঠিক, কারণ প্রতি মাসের শুরুতে, বিশেষ করে নবরাত্রির সময়, তুমি একটা মারাত্মক ভুল করো, যার কারণে তোমার পুরো মাসটাই নষ্ট হয়ে যায়, দারিদ্র্যের মধ্যে কেটে যায়। সঞ্চয় করতে পারো না, প্রতি মাসে হাসপাতালে যেতে হয়। কখনো তুমি অসুস্থ, কখনো তোমার স্ত্রী অসুস্থ, কখনো বাবা মা অসুস্থ। জীবন এত জটিল হয়ে পড়েছে যে বের হওয়ার কোনো উপায় পাচ্ছ না। কিন্তু যে ষষ্ঠ জায়গার কথা আমরা তোমাকে বলবো, চৈত্র নবরাত্রির এই পবিত্র মাসে তুমি সেখানে পা রাখোনি। রাখা, সেখানে যদি তুমি না যাও তাহলে বুঝে নেবে এই নবরাত্রিতে তোমাকে সফল হওয়া আর কোটি কোটি টাকা আয় করতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। এই নবরাত্রিতে তুমি এমন সাফল্যের গল্প গড়বে যা দেখে তোমার সব শত্রু ঈর্ষায় ভুগিয়ে যাবে। এমনকি মানুষরাও বুঝতে পারবে না হঠাৎ করেই এতদূর কিভাবে এগিয়ে গেছো। অনেক গোপন কথা বলবো যা কেউ তোমাকে জানাবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও তোমার 1 দিনে সফল করবে না, 2 দিনে করবে না, কিন্তু আজ যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে ওই ষষ্ঠ স্থানটা সম্পর্কে জানলে তোমার আগামী বছরের পুরোটা সময় দারুল এবং অগণিত ধনসম্পদে ভরা থাকবে।
বন্ধুরা, মাঝে মাঝে আমরা দেখি যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন মাঝখানে কোনো চত্বর আসে, কোনো মোড় আসে, কোথাও কোনো মোহনীয় জায়গা, তখন আমরা দেখি কোথাও কোনো ফল রাখা থাকে, কোনো থালি সাজানো থাকে, লেবু মির্চি রাখা থাকে, কুমড়ো পেঠা কেটে তার উপরে কুমকুম লেগে কিছু মানুষ চত্বর বা মোড়ে রেখে দেয়। আর যখন আমরা ওখান দিয়ে যাই তখন স্বাভাবিকভাবেই আমাদের নজর ওখানেই যায়, ওপর পড়েই যায়। আর চোখ পড়লেই মনে একটা নেতিবাচক ভাবনা আসে যে আমি তো টোনা কোটকা দেখে ফেলেছি, এখন আর দেখার দরকার নেই। ওদিকে হাজার হাজার মানুষ যাচ্ছেই, শুধু তোমাকে ওখানে পা রাখতে হবে না। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, আর এই ভিডিওটা লাইক দিতে ভুলো না। আর বন্ধুরা, আজকের ভিডিওটাই মাত্র ধন্যবাদ।